অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কথা বলেন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে। রাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। পডকাস্টটি উপস্থাপক ডক্টর ইউনূসের কাছে জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চান। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন। এটি থেকে তিনি বিচ্যুত হতে চান না। অধ্যাপক ইউনূস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। প্রধান উপদেষ্টা বলেন, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয়া যায়, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই তারা দেশের যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা, এ ধরনের সুযোগ আছে যা নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। প্রধান উপদেষ্টা বলেন, রক্ত দিয়ে তরুণরা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।